4 তারিখ ভোট বাক্স খুলবে, চিটিং ফাঁক। উন্নয়নের সরকার তৈরি হওয়াটা শুধু সময়ের অপেক্ষা। 4 তারিখ ভারতবর্ষ জুড়ে পরিবর্তন শুরু হচ্ছে। আমাদের সরকার কেন্দ্রে প্রতিষ্ঠা হলে 50 কোটি মহিলাকে প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার দেবে। দেশে বিজেপি সরকার পরিবর্তনের ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে 4 তারিখ ভোট বাক্স খুললেই বিজেপি চিটিং ফাঁক। শনিবার উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সজদা আহমেদের সমর্থনে পাঁচলায় জনসভা করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঞ্চে উঠে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের পতনের ডাক দিয়ে তিনি বলেন যে বিজেপির বিসর্জনটা সুনিশ্চিত করতে হবে। আজকে উলুবেড়িয়ার মাটিতে খুঁটি পুজো করে দিয়ে গেলাম, আপনারা বিসর্জনটা 20 তারিখ করবেন, আর 4 তারিখ ভোট বাক্স খুললেই চিচিং ফাঁক। উন্নয়নের সরকার তৈরি হওয়াটা শুধু সময়ের অপেক্ষা। 4 তারিখ ভারতবর্ষ জুড়ে পরিবর্তন হচ্ছে। আমাদের সরকার কেন্দ্রে প্রতিষ্ঠা হলে 50 কোটি মহিলাকে প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে। শোনাবো আপনাদের কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদের বিসর্জনটা সুনিশ্চিত করতে হবে। আজকের তারিখটা কত? 11 তারিখ। খুঁটি পুজোটা আজকে করে দিয়ে গেলাম উলুবেড়িয়ার মাটিতে। খুঁটি পুজোটা আজকে করে দিয়ে গেলাম। আপনারা বিসর্জনটা খালি 20 তারিখ করবেন, আর 4 তারিখ ভোট বাক্স খুলবে চিচিং ফাঁক। চিচিং ফাঁক। পদ্ম ফুলের নেতারা চোখে সর্ষে ফুল দেখবে। মানুষের অধিকার কি, বাংলার গর্জন কি, খেটে খাওয়া শ্রমিকের গর্জন কি, কড়াই গন্ডায় জবাব দিয়ে এদেরকে বোঝাতে হবে। আর আমার আপনার সবার প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, এই লোকসভা কেন্দ্রের মানুষের সর্বক্ষণের কর্মী সাথী ছিল সুলতান আহমেদ। সিবিআই দিয়ে অত্যাচার করে লোকটাকে প্রাণে মারা হয়েছে। প্রয়াত সুলতান আহমেদের সহধর্মিনী আপনাদের কাছে শুধু সমর্থন চাইতে নয়, বিজেপিকে চূর্ণ বিচূর্ণ করার জন্য আশীর্বাদ দোয়া চাইতে এসছে। আপনারা পাশে থেকে সাজদা আহমেদকে জেতাবেন, আর উলুবেড়িয়ার সার্বিক উন্নয়নের দায়িত্ব দায়ভার তৃণমূল কংগ্রেসের কাঁধে, আমার কাঁধে। আমি এই সভা মঞ্চ থেকে তুলে নিয়ে গেলাম। কথা দিচ্ছি আপনাদের সকলের পাশে যেভাবে ছিলাম শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত, সেভাবে থেকে মানুষের পাশে কাজ করে যাব। যদি মাথা নিচু করতে হয় গরিব মানুষের কাছে করব, খেটে খাওয়া মানুষের কাছে করব, শ্রমিকের কাছে করব, মায়েদের কাছে করব, মায়ের কাছে করব, ঈশ্বরের কাছে করব, আল্লাহর কাছে করব, সর্বশক্তিমানের কাছে করব, ভগবানের কাছে করব। কিন্তু দিল্লির বহিরাগতদের কাছে আমরা মেরুদণ্ড বিক্রি করব না, বশ্যতা স্বীকার করব না, আর মাথা নত করব না। প্রয়োজনে দেব মোরা 1 নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তুর শক্ত। অবিরাম লড়াইয়ের চির সংঘর্ষে শীঘ্রই আগামী 4 তারিখ সে পাহাড় টলবেই। উন্নয়নের সরকার প্রতিষ্ঠা হওয়া শুধু সময়ের অপেক্ষা, মানুষের সংগ্রাম চলবেই। 4 তারিখ ভারতবর্ষ জুড়ে পরিবর্তন হচ্ছে। আর আমরা কথা দিয়েছি আমাদের ইস্তাহারে, বাংলায় যেমন 2,12,00,000 মায়েদের আমরা লক্ষ্মীর ভান্ডার দিয়েছি, ভারতবর্ষের 50 কোটি মায়েদের আমাদের সরকার কেন্দ্রে প্রতিষ্ঠা হলে প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার দেবে। আমরা কথা দিয়েছি। এরপরেই তিনি এক বিজেপি নেত্রীর লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া নিয়ে একটি অডিও ক্লিপ চালান। সেখানে বলতে শোনা যাচ্ছে যে এই লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন চলবে না, আগামী 3 মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে। এরপরেই অভিষেক বলেন, জিতবে তো তৃণমূল। আমি আপনাদের কথা দিচ্ছি, যতদিন উলুবেড়িয়ার মাটিতে জোড়া ফুল থাকবে আর বাংলায় যতদিন মা মাটি মানুষের সরকার থাকবে, আপনার লক্ষ্মীর ভান্ডারের ওপরে যদি কোনো বিজেপি নেতা চোখ তুলে দেখার সাহস দেখায়, তবে তৃণমূল যা করবে আমি ধমকাচ্ছি না, ভারতের প্রধানমন্ত্রী চাইলেও তা আটকাতে পারবে না।
যতদিন তৃণমূল আছে আপনি লক্ষ্যের ভান্ডার পাবেন, এটা আমাদের গ্যারেন্টি। সন্দেশখালি হওয়া তুলে বিজেপি ভারতবর্ষে বাংলার মানুষকে ছোট করার চেষ্টা করছিল, বাংলার ভাবমূর্তিও নষ্ট করার চেষ্টা করেছে। আজকে সন্দেশখালি প্রমাণ করে দিয়েছে যে বিজেপির দলটাই জালি। শোনাবো আপনাদের কি বলছেন অভিষেক। আমি আপনাদের কথা দিচ্ছি, এখানে মিডিয়া আছে, যতদিন উলুবেড়িয়ার মাটিতে জোড়া ফুল থাকবে আর যতদিন বাংলায় মামাটি মানুষের সরকার থাকবে, আপনার লক্ষ্মীর ভাণ্ডারের উপর চোখ তাকিয়ে কোনো বিজেপির নেতা যদি দুঃসাহস দেখায়, তৃণমূল কংগ্রেস যা পথ অবলম্বন করার করবে। আমি ধমকাচ্ছি না, চমকাচ্ছি না। আমাদের সরকার আর আমাদের প্রতিনিধিরা যতদিন রয়েছে, আপনার লক্ষ্মীর ভাণ্ডার মায়েরা শুনে রাখুন, কেউ আটকাতে পারবে না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী চাইলেও আটকাতে পারবে না। আপনি যেভাবে প্রতি মাসের শুরুতে প্রতি মাসে 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, বছরে 12 বার প্রতি মাসে একইভাবে যতদিন তৃণমূল রয়েছে আপনি লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, আমাদের গ্যারেন্টি। এরা বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে ধমকাচ্ছে, চমকাচ্ছে। বাংলায় বিজেপির নেতা কর্মীরা সভা করতে আসছে, এদের মানুষকে জবাব দেওয়া উচিত নয় যে আমরা 10 বছর কেন্দ্র সরকার চালিয়েছি, মানুষের জন্য কি করেছি। 2021 সালে 10 বছর রাজ্য সরকার চালানোর পরে আমরা যখন মানুষের কাছে ভোট চাইতে গেছি, আমরা মানুষের বাড়িতে বাড়িতে রিপোর্ট কার্ড দিয়েছি। বিজেপির রিপোর্ট কার্ডটা কোথায়? আপনারা শুনে রাখুন, 2017-18 থেকে যে আবাসের তালিকা তৈরি হয়েছিল, 2021 সালে বাংলায় মুখ থুবড়ে পড়ার পর এই জনবিরোধী, গরিব বিরোধী বিজেপি সরকার মানুষের আবাসের টাকা আটকে রেখে দিয়েছে, টাকা দেয়নি। দুদিন আগে আপনারা দেখেছেন যে সন্দেশখালি করে ভারতবর্ষে হাওয়া তুলে বাংলার মানুষকে ছোট করার চেষ্টা করেছিল, বাংলার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করেছিল। আজকে সন্দেশখালি প্রমাণ করে দিয়েছে যে বিজেপি দলটাই জালি। অভিষেক ব্যানার্জি তিনি কিন্তু রীতিমতন কটাক্ষ করলেন কেন্দ্রের বিজেপি সরকারকে। তিনি বলছেন যে 4 তারিখ ভোট বাক্স খুলবে আর তাতেই চিচিং ফাঁক। উন্নয়নের সরকার তৈরি হওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা, সেই কথাও বলেছেন তিনি। এবং 4 তারিখ ভারতবর্ষ জুড়ে পরিবর্তনেরও ডাক দিয়েছেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।